বাংলাদেশ এবং ভারতের মধ্যে টান টান উত্তেজনা, এবং সন্দেহ নেই যে বর্তমান সরকার একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড সীমান্তে যা ঘটছে সেই অবস্থায় একটি শক্ত অবস্থান নিয়েছেন। এবং সরকারের যারা দায়িত্বশীল উপদেষ্টা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা সরকারের সঙ্গে খুবই কমফোর্টেবল রিলেশনে আছেন, জামাত ইসলামী, বিএনপি, তারা সবাই বলছে যে সীমান্তে এক ফোঁটাও ছাড় দেওয়া হবে না। বিএসএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, বলছে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, যে মানে এমনও ডায়লগগুলো এসছে, কথাবার্তা, যে পারলে কলকাতা আক্রমণ অনানুষ্ঠানিক বেসরকারি জায়গা থেকে, বা সীমান্তে কাটাতারে কিছু হলে সীমান্তের ভেতরে ঢুকে পড়বো, যত দূর গণ্ডগোল হবে তত দূর চলে যাব, এই ধরনের একটা প্রেক্ষাপটে বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, তাদের মধ্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হতে আসছে। কতটা টান টান উত্তেজনার বৈঠক হবে নিশ্চয়ই বলা যায়, এবং সেই ক্ষেত্রে যে বাংলাদেশের অবস্থান একটু নতুন রকম হবে এতে কোনো সন্দেহ নেই। তা নিয়ে একটা রিপোর্ট আছে ভারতের পত্রিকায়, সেটা হচ্ছে আনন্দবাজার। আনন্দবাজার কি বলছে চলুন আমরা একটু নজর দিই। আনন্দবাজার বলছে, ফেব্রুয়ারিতে বিএসএফ এবং বিজিবির শীর্ষস্তরের বৈঠক রয়েছে নয়াদিল্লিতে। দুই বাহিনীর কর্তার এই বৈঠকে বাংলাদেশের কথার টোন, বাংলাদেশ যা বলবে সেই টোন ভিন্ন হবে বলে দাবি ইউনূস প্রশাসনের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা ধরেই বিবিসি, আনন্দবাজার, ভারতীয় সংবাদ মাধ্যম, তারা তাদের হেডলাইন করেছে, এবং হেডলাইনটাও খুবই তারা অনেকটা চুম্বক মতন করেছে, যেখানে বলছে বাংলাদেশের কথার টোন আলাদা হবে, একটা প্রশ্নবোধক, এবং তারপর তারা বলছে নয়াদিল্লিতে বিএসএফ বিজিবির বৈঠক নিয়ে বলল ইউনূস সরকারের উপদেষ্টা, মানে ডক্টর ইউনূস সরকার। সেখানে আছে যে আরো বিস্তারিত যে জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। অনুষ্ঠিত হতে চলা বিএসএফ এবং বিজিবির বৈঠকে বাংলাদেশের কথার টোন আলাদা হবে, বুধবার এই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা। এবং বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো দিল্লিতে শীর্ষস্তরের বৈঠকে বসছে ভারত ও বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী। আগামী 17-20 ফেব্রুয়ারি বৈঠক হবে। এর প্রধান দলজিৎ সিং চৌধুরী, যিনি বিএসএফ এর প্রধান, এবং বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মোহাম্মদ আশরাফুজ্জামান, তারা দুইজন এই বৈঠকে কথা বলবেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে কোট করছে আনন্দবাজার অনুসারে, বিএসএফ এবং বিজিবির বৈঠক নিয়ে বুধবার প্রস্তুতি পর্যালোচনায় বসে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের সচিবালয়ে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেটা বলছেন, এবারের বৈঠক নতুনত্ব কি আছে, জবাবে তিনি বলেন, নতুনত্ব কোনটা চাইছেন? এখন নতুনত্ব হলো আগে যেভাবে কথা বলা হতো, এবারের কথার টোন আলাদা হবে। কি ইঙ্গিত করছেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তিনি বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সীমান্তে হত্যা বন্ধ করতে বিএসএফকে উদ্যোগী হতে হবে। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে ফেন্সিডিল সহ অন্য মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশের বিষয় নিয়েও তারা বিএসএফ এর সঙ্গে বৈঠক এবং আলোচনা করতে চান। আচ্ছা, আমি যদি বলি যে এই যে ভারতীয় বিএসএফ, তারা যে সীমান্তে হত্যা বলেন, ফেন্সিডিল বলেন, তারা এটা করবে কিনা, বাংলাদেশের মধ্যে একটা স্থিতিশীল সম্পর্ক আসবে কিনা বাংলাদেশের সাথে, সে দেশের সেনাপ্রধানই তো বলছেন যে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এর কোনো সুরাহা বা কোনো কিছু হবে না। তো সেই ক্ষেত্রে সেনাপ্রধান যদি এরকম বলেন ভারতের, তাদের বিএসএফ আর নতুন কি বলবে? কথার কথা আনুষ্ঠানিক কিছু বললেও বলতে পারে, সেটা কতটা বাস্তবে প্রতিফলন হবে এসব বৈঠকে, আর এসব বৈঠকের রেজাল্ট বাংলাদেশে কতটুকু অতীতে হয়েছে সেসব আপনারা জানেন, দৃশ্যমান কোনো পরিবর্তন হয়েছে কিনা। সীমান্তরক্ষী বাহিনী তাদের বিএসএফ এর কথা বলছে, যে বাহিনী উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনে থাকা বেশ কিছু অঞ্চলে কাঁটাতার নেই। মালদহের কালিয়াচকে এবং তারপরে দক্ষিণ দিনাজপুরের কালুঘাটে কাঁটাতার বসানোর সময় বিজিবি বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই বিতর্কের আবহে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণব বর্মাকে ডেকে পাঠায় মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার। পরদিনই আবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকে পাঠায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিতর্কে আবহে আগামী মাসে দুদেশে সীমান্তরক্ষী বাহিনী বৈঠক হবে। আমরা আর বিস্তারিত যাচ্ছি না, আমরা শুধু বলবো উত্তেজনার টানটান একটি বৈঠক আমরা জানতে পারবো, এবং বৈঠকের সব খবর যদি আমরা জানতে পারি, নিশ্চিতভাবেই আমরা ভবিষ্যৎ বাংলাদেশের, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের একটা চিত্র ফুটে তুলতে পারবো কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।